গুলশানে চাঁদাবাজির ঘটনার গোমর আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে বা ফাঁস হচ্ছে। তাতে দেখা যায় চাঁদাবাজির আগে, অর্থাৎ এই যে 50 লাখ টাকা চাঁদা যে তারা আদায় করবে, তার অংশ হিসাবে প্রথমে তারা পুলিশ নিয়ে ভয় দেখায়। পুলিশকে বলছে ওই শাম্মী আহমেদ, সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা, তার বাসায় আসামিরা আছে। তো এই কথা বলে পুলিশকে নিয়ে ওই সমন্বয়করা সেই বাসায় যায়। তারপরে তারা পরিস্থিতি তৈরি করে, ভয়ে পরদিন ওই শাম্মী আহমেদের হাজবেন্ড 10 লাখ টাকা দেয়। এরপরে ওই 40 লাখ টাকা নেওয়ার জন্য 2 দফায় যায়। তো এখন দুইটা বিষয়, পুলিশ এখানে বলতেছে যে তাদেরও সন্দেহ হয় যে তারা পুলিশকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে, এই কারণে তারা নজর রাখছিল। পরে যখন কি 40 লাখ টাকা চাঁদাবাজির যে ঘটনা ঘটে, যখন পরিবার বা ভুক্তভোগী ফ্যামিলির পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, তখন পুলিশ যে হাতে নাতে ধরে। এখানে দেখেন দুইটা ঘটনা। প্রথম কথা হলো যে বৈষম্য বিরোধী ওই যে ছাত্রের যে সমন্বয়করা, তাদের কথায় পুলিশ কেন যাবে? তাদেরকে সহ যাওয়াটা উচিত হয়নি। পুলিশের নিজস্ব ভাবে তদন্ত করা উচিত ছিল। তাহলে পুলিশকে যে এই যে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে, এই ব্যবহার হওয়াটাকে ঠিক হয়েছে? তাহলে আমি যদি বলি, তাহলে এরকম বহু জায়গায় এই ঘটনা ঘটছে। কত জায়গায় ঘটছে এই পর্যন্ত? গত প্রায় 1 বছরে তাহলে কত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে? এটাও কিন্তু নতুন একটা অধ্যায় উন্মোচন হলো, তদন্তের একটা নতুন দরজা বা জানালা ওপেন হলো। এখন এই যে খোলা দরজা বা খোলা জানালা দিয়ে এই তদন্ত যদি না আগায়, তাহলে কিন্তু আমরা ব্যাপক সংখ্যক অপরাধীকে যদি ধরতে না পারি, অপরাধ যে খুব বেশি মানুষ করে তা তো না, কিছু গ্রুপ। এবং এই রিপোর্টে আমি দেখছি যে তারা অভিজাত এলাকাকে টার্গেট করছে। গুলশান, বনানী, বারিধারা, যেসব জায়গায় আমাদের ঢাকার ধনীরা থাকেন, ধানমন্ডিও বটে, ধানমন্ডিওতে সেই ঘটনা দেখছি। আবার সেই চাঁদাবাজি করতে যে মানে থানায় আটক করার পর কেন্দ্রীয় সমন্বয়কদের একজন এসে তাকে আবার উদ্ধারও করে। লজ্জাজনক ব্যাপার। ওই ঘটনা থেকেই তো বোঝা যায় যে এই অপরাধীদের কারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং কোন স্বার্থে দিচ্ছে। এখানে দেখেন ঘটনাটা কিন্তু তাই দাঁড়ালো। বলা হচ্ছে যে 17 জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান রিয়াদ সহ কয়েকজন নেতা নিয়ে যায়। তখন তারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়েছিলেন। তবে সেদিন ওই বাসায় কোনো পলাতক আসামিকে না পাওয়ায় পুলিশ সদস্যরা ফিরে যান। তখন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানো ও গ্রেপ্তারের হুমকি দিয়ে 10 লাখ টাকা চাঁদা আদায় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতারা। তাহলে দেখেন, ওই যে একটা মহিলা মাঝখানে কোন রাস্তার মধ্যে 7 লাখ টাকা দিল, কি কারণে দিল, এইগুলিও কিন্তু এখন তদন্তের আওতায় আনা দরকার। এইগুলি হলো চাঁদাবাজি। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের একাধিক সূত্র এই তথ্য জানাচ্ছে। মূলত আতঙ্ক তৈরি করতেই পুলিশ সদস্যদের মিথ্যা তথ্য দিয়ে ওই বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। এর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের নিজেদের ক্ষমতাটা জাহির করলো যে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। আচ্ছা, এরপর তখন তারা 10 লাখ টাকা আদায় করে। এরপর আরো 40 লাখ টাকা দিতে 2 দফায় বাসায় যান তারা। আবার মুঠোফোনও চাঁদা দাবি করে ওই শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। তাকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম জানাচ্ছেন, আমার কাছে মনে হয়েছে এই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। মানে ট্রাম্প কার্ড বানাইছে পুলিশকে নিয়ে গিয়ে দেখিয়েছে আমরা কিন্তু যখন তখন আপনাকে ধরিয়ে দিতে পারবো। এরপর দিনই চাঁদা নেন। এই তথ্য পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে নজরদারি রাখছিল। সর্বশেষ গত শনিবার যখন আবার টাকা নিতে যান, সেই তথ্য পেয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলি। চাঁদাবাজির এই ঘটনায় গত শনিবার রাতে 8টার দিকে গুলশান থেকে রিয়াদ সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দেখেন, এখানে অজ্ঞাতনামা আরো 10-12 জন আছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে রিয়াদ,
সাকদাউন সিয়াম, সাদমান সাদাব এবং ইব্রাহিম হোসেনকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর প্রাপ্তবয়স্ক না হয় আরেকজনকে, দেখেন কত ছোট বাচ্চা, মানে স্কুলে পড়ে, আরেকজনকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আসামিদের মধ্যে ইব্রাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক, অন্যদিকে সিয়াম ও সাদাব একই কমিটির সদস্য। কি ভয়াল চাঁদাবাজি চলছে, অথচ এই এনসিপির নেতারা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, তারা টেরই পায়নি। খুবই দুঃখজনক এটা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।